যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ভিজিটটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে প্রায় $250 বিলিয়ন পাচার হয়েছে গত 15 বছরে, সেই পাচারকৃত মানে বিলিয়ন ডলার প্রায় অলমোস্ট 1/3 শুধু লন্ডনই পাচার হয়েছে। এবং যে লন্ডনে যেটা পাচার হয়েছে সেটা প্রধানমন্ত্রীর ফার্স্ট ফ্যামিলি মেম্বার্সরা এর মধ্যে জড়িত। তারপরে আপনার তার একেবারেই আপনার মানে কাছের লোকজন দেখবেন, বেশ কিছু লোকজন লন্ডনে গেছে, পালাইছে যেগুলো সব লন্ডনে গেছে, অন্য জায়গায়, কারণ ওদের মালগুলো তো সব লন্ডনে। রিপন ভাই, আমরা এনসিসি গঠন এবং তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ নিয়ে যেই বিভক্তি বা ভিন্ন মত এবং প্রতিক্রিয়া, সেটি নিয়ে আলোচনার আগে বলছি যে লন্ডন বৈঠকে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এমন দাবি করে গতকাল বৈঠকে আসেন নাই জামাতের নেতারা, এবং জামাতের নায়েবে আমির বলেছেন গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা জামাতের আমিরের সাথে কথা বলেছেন, মানে একরকমের মান ভাঙিয়েছেন আমরা বুঝতে পারি। তারপরে তারা আজকে এসেছেন। ওই বৈঠকের ফলাফল, তার প্রভাব, তার ফলে বিভক্তি, নতুন সমীকরণ, এগুলো নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি। তো আপনার কাছ থেকে এক কথা শুনতে চাই, কি পেলাম আসলে আমরা ওই বৈঠক থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রধান উপদেষ্টা জামাতের আমিরের সাথে কথা বলেছেন, মানে ফোনে কথা বলেছেন, আসতে অনুরোধ করেছেন। এই বিষয়টা পাবলিক না হলেও চলতো। এটা কি গুরুত্ব বাড়ানোর জন্য যে প্রধান উপদেষ্টা? এটা না বললেও চলতো, আমি মনে করি না বললেও চলতো। আমি এক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে না বলে যদি বলি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার তো আরেকটা পরিচয় আছে এই কমিশনকে কেন্দ্র করে। তো উনি এই কমিশনের মানে চেয়ারম্যান হিসেবে উনি এখানে কনসার্ন পার্টিজ, পক্ষসমূহের কারোর মধ্যে যদি কোনো গ্রিভেন্সেস থাকে, সেই গ্রিভেন্সেস অ্যাড্রেস তিনি করতেই পারেন, তাই না? তো আমি এটা দোষে কিছু দেখি না, রাদার ইটস এ ভেরি মানে পজিটিভ ওয়ান, বিকজ এখান থেকে তো আমার সফলতা বের করে নিয়ে আসার, যতটা আমি সফলতা বের করে নিয়ে আসতে পারবো ততটাই তো ভালো হবে দেশের জন্য। কিন্তু অপরপক্ষ যদি বলে যে না উনি বলছেন বলে আমি আজকে আসলাম, ইটস নট দ্যাট। আপনি আসবেন আপনার নিজের প্রয়োজনে, আপনি আসবেন দেশের প্রয়োজনে, আপনি আসবেন জাতীয় স্বার্থে, তাই না? আপনি আসবেন, এবং যদি কোনো আপনার গ্রিভেন্সেস থাকে, কি বিষয় গ্রিভেন্সেস, সেটা আপনি এখানে বলবেন। আর একটা মানে আমি একটা জিনিস বলতে চাই কি, এই যে লন্ডন বৈঠক বলে আসলে এই যে ইউনূস সাহেব যখন গেলেন, লন্ডনে গেলেন, তখন থেকে মিডিয়া এমন একটা হাইপ তুললো যেটা মানে অল আইজ অন দিস মিটিং অল লাইক দ্যাট, এরকম একটা ব্যাপার ছিল। তো যার ফলে মানে ওটা তো একটা বিশেষ গুরুত্ব না, আমি যদি এইভাবে বলি, গুরুত্ব তো বটে, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার হি হ্যাড আদার বিজনেসেস টু, ওনার তো অনেক বিজনেস, ওখানে তো অনেক প্রোগ্রাম ছিল ওনার। উনি তো এই লন্ডন বৈঠক করার জন্য লন্ডনে যান নাই। ওনার তো বাংলাদেশের মানুষের কাছে ওইটার গুরুত্ব সেটি তো বিকজ অফ দ্যাট, সেটা যে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ হাইপ, আপনি একটা হাইপ তৈরি করেছেন। মানে বিষয়টা হচ্ছে আপনার মূল অবজেক্টটা আপনি সরিয়ে দিয়েছেন, যে আরে মানে সরিয়ে দিয়েছেন না বলে যদি বলি সরে গেছে। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি এইভাবে বলি যে আমার দৃষ্টিতে যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ভিজিটটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে প্রায় $250 বিলিয়ন পাচার হয়েছে গত 15 বছরে, সেই পাচারকৃত মানে বিলিয়ন ডলার প্রায় অলমোস্ট 1/3 শুধু লন্ডনই পাচার হয়েছে। এবং যে লন্ডনে যেটা পাচার হয়েছে সেটা প্রধানমন্ত্রীর ফার্স্ট ফ্যামিলি মেম্বার্সরা এর মধ্যে জড়িত। তারপরে তার একেবারেই আপনার মানে কাছের লোকজন দেখবেন, বেশ কিছু লোকজন লন্ডনে গেছে, পালাইছে যেগুলো সব লন্ডনে গেছে, অন্য জায়গায়, কারণ ওদের মালগুলো তো সব লন্ডনে, ওগুলো থেকে তো ওই মালের তাপ গ্রহণ করার জন্য তার ওখানে গেছে, অথবা পাহারা দেওয়ার জন্য ওখানে গেছে। তো এখানে ওই বৈঠকে মানে আপনার প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গিয়েছেন, তারপরে বোধ হয় আপনারা দুদকের চেয়ারম্যানকে নিয়ে গেছেন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিফ গিয়েছেন। অর্থাৎ একটা মোডাস অপারেন্ডি বের করার জন্য কি করে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন করা যেতে পারে, একটা ডায়ালগে যাওয়া যেতে পারে, একটা এগ্রিমেন্টে পৌঁছা যেতে পারে ওই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে, অথবা ফার্ম এনগেজ করা বা নানান। কিন্তু তেমন কোনো অগ্রগতি কি হয়েছে?
ওয়েল আপনি তো ফার্স্ট ভিজিট আপনি অগ্রগতি ইউ ক্যানট এক্সপেক্ট এনি প্রগ্রেস এনি মানে অ্যাডভান্সমেন্ট বাই এ ফার্স্ট ভিজিট, বাট আপনি তো কাজটা তো শুরু করলেন। সার্টেনলি আমাদের গভর্নর নিশ্চয়ই কাউন্টার পার্টির সাথে কথা বলেছেন, ওখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। আমাদের এখানে অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান যিনি আছেন তিনি নিশ্চয়ই অন্যদের সাথে মানে কথা বলেছেন। আমি মনে করি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু ছাপিয়ে কেন বৈঠকটা গুরুত্ব পেল? এই বিকজ আমরা তো বাঙালি, দেখবেন আপনি লঞ্চে উঠবেন, নৌকায় উঠবেন, রিক্সা উঠবেন, মানে ব্রয়লার নাকি বলে যে মুরগিটাকে কি বলে, ব্রয়লার এবং লেয়ার, ওইখানে লেয়ার ফেয়ার ইত্যাদি। যাই হোক, আপনি যখন যাবেন দেখবেন কোনো কাজ নেই, ও জবাই করছে, কাটতেছে, আপনার হাতে সময় আছে, পাশে একজন পাইলেন, পুট করে আপনি একটা রাজনৈতিক প্রশ্ন তুললেন, তারপর শুরু হয়ে গেল আপনাদের মধ্যে, চিনেন জানেন না, মতামত শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক। আমরা উই লাভ টু ডিসকাস অন পলিটিক্যাল ইস্যুস। আমাদের জাতির রাজনীতি হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিনোদন, আমাদের আর কিছু নাই। এরকম শীর্ষ পর্যায়ে দুজনের বৈঠক যার উপরে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার অনেক কিছুই নির্ভর করছে, সেটাকে আপনি অন্যান্য আমি তা বলছি, এইটা অফকোর্স ইট ওয়াজ এ মিটিং, কিন্তু আপনি এই যে মিটিং এইটাকে আমি ওই যে আপনি যে এই যে আপনি উচ্চারণের মধ্যে যে দিচ্ছেন ওইটাই তো সমস্যা হয়ে গেছে জামাতের জন্য, ওইটাই সমস্যা হয়ে গেছে অন্যান্য রাজনৈতিক দলের জন্য, যে আপনি এত কিছু। ইয়েস, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, আমার ডিফেক্টো পার্টি প্রধান, সোজা কথা, তিনি দল চালান, মানে ভার্চুয়ালি তিনি আমার দলীয় প্রধান, সোজা কথা, তাই না? তো তিনি লন্ডনে অবস্থান করছেন, চিফ অ্যাডভাইজার লন্ডনে গিয়েছেন। আমি তো মনে করি যে চিফ অ্যাডভাইজারও মানে এই ধরনের একটা মিটিং মানে টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, দুজনকে জানার জন্য একটা অপরচুন মোমেন্ট ছিল এটা, এবং এটা তারা হারাবেন কেন? যিনি আজকে নির্বাচন হলে আগামীকালকে যিনি প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, তার তো মানে বর্তমান সরকারকে বোঝার তার একটা অনেকটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। যেমন আমি আপনার ছোট্ট একটা ঘটনা যদি মানে একটা উদাহরণ টানতে চাই, প্লিজ আমার ইন্টারাপ্ট করেন নেই এই মুহূর্তে। ঠিক আছে। সেটা হচ্ছে যেমন দেখবেন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রে মেইনলি আমি জানি, অন্য দেশ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই। তবে ইন্ডিয়াতে নাই, ব্রিটেনও নাই, মানে অর্থাৎ যারা আমরা সোকল্ড ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট প্র্যাকটিস করি, সোকল্ড বলছি কারণ আমরা সবাই ইনটোটো করি না, মানে আছে কম বেশি করি বা নামে মাত্র করি, তাই না? আচ্ছা, এই সমস্ত দেশের প্র্যাকটিসটা একটা বিপজ্জনক দিক আছে এবং দুর্বলতা আছে, যেটা আমি বলা শুরু করেছি, মানে এটা আমার ভাবনার মধ্যে আসলো। সেটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট দিনে নির্বাচন হয়, উই কুড হ্যাভ এ ক্যালেন্ডার ইয়ার ফর ইলেকশন, হতে পারতো। আপনি ঐক্যমত্য কমিশনে এই জাতীয় আলোচনা নাই, আপনি নির্ধারণ করতে পারেন যদি এত তারিখের মধ্যে মানে এত তারিখ ক্যালেন্ডার ইয়ার, এত তারিখে সেশন বসবে, করতে পারতেন, এগুলো স্ট্যান্ডার্ড হতে পারতো, করে নাই। তারপর আপনি করতে পারতেন, যেমন যদি ধরেন আমি যদি মানে থাকতাম, মানে ঐক্যমত্য কমিশন আমি যদি থাকতাম, মানে অ্যাজ ভাইস চেয়ার অর চেয়ার হোয়াট এভার, চেয়ার হলে তো আবার মনে হবে আমি প্রধান উপদেষ্টা হয়ে গেছি, নট দ্যাট, আচ্ছা হোয়াট এভার, তাহলে যেটা আলোচনার মধ্যে আনা যেতে পারতো, একটা বড় ধরনের অপরচুনিটি আমরা মিস করলাম। আমি বললাম বারবার এই জাতীয় অপরচুনিটি মিস করে। সেটা হচ্ছে যে মনে করেন এবার যদি ডিসেম্বরে নির্বাচনটা হতো, কথার কথা, নির্বাচনটা অক্টোবর নভেম্বর হতে পারতো, আপনি ঠিক ক্ষমতা আপনি ফেব্রুয়ারিতে ছাড়েন, এপ্রিলে ছাড়েন, কথার কথা, ডিসেম্বর নির্বাচন হলে এপ্রিলে আপনি ক্ষমতা হ্যান্ড ওভার করবেন, কথার কথা ধরে নিচ্ছি, যদি ওইভাবে একটা সিস্টেম থাকতো, তাহলে আমি 4 মাসে নির্বাচিত হওয়ার পরে আমি সব, যেটা আমেরিকাতে হয়, হ্যাঁ, নভেম্বরে নির্বাচন হয়, জানুয়ারিতে হ্যান্ড ওভার করে, রাইট, তো নির্বাচন 3 মাসের পরে হ্যান্ড ওভার হয়। নির্বাচন হওয়ার পরে আপনাকে বলা হবে আপনি শপথ নেবেন, সব কিছু, আপনি প্রাইম মিনিস্টার ইলেক্ট হয়ে বসে থাকবেন, মিনিস্টার ইলেক্ট হয়ে থাকলেন বা ইত্যাদি হয়ে থাকলেন, ট্রানজিশন টিম কাজ করে, একটা ট্রানজিশন টিম কাজ করবে বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটা এডুকেশন, সেটা ফরেন অ্যাফেয়ার্স, সেটা ডিফেন্স, সেটা ইন্টেলিজেন্স, এভরিথিং। এবং প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং যিনি থাকবেন, মনে করেন তারেক রহমানের কথা যদি আমি বলি, তাকে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে ডিজিএফআই, এনএসআই, স্পেশাল ব্রাঞ্চ অ্যান্ড আদার এজেন্সিজ, তারা সবাই ইনফরমেশনগুলো শেয়ার করবেন প্রাইম মিনিস্টার ইন ওয়েটিংকে। অ্যাট দ্য সেম টাইম প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার যা যেভাবে করেন তারা করবেন। এখন তো আমাদের তো জানার দরকার যে প্রকৃতপক্ষে সরকার যা বলছেন ওইটুকুই শুনছি, প্রকৃতপক্ষে $235 বিলিয়ন অর মোর পাচার হয়েছে, কোন জায়গায় পাচার হচ্ছে, কী তথ্য আপনাদের কাছে আছে, এগুলো ট্রানজিশন টিম থাকলে এই জিনিসগুলো জানতে পারতো। আমাদের উইকনেসেসগুলো কি, এই যে যমুনার সামনে প্রতিদিন মানুষ বৈঠক মানে কি বলে
প্রায়, এখন অবশ্য বন্ধ হয়েছে কিছুটা, যমুনা সচিবালয়ের সামনে মাঝে মধ্যে আপনার ডেমনস্ট্রেশন, এই দাবি ওই দাবি, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। হোয়াট আর দ্য ডিমান্ডস, কি হচ্ছে, কি করণীয় আছে, আমার আদার ইনস্টিটিউশনগুলো উইকনেসেসগুলো কি, প্রশাসনের সমস্যাটা কোথায়, আমি কি মানে ওই হাসিনার রেখে যাওয়া প্রশাসন দিয়ে চালাচ্ছে কিনা, ওর উপরই আমার ডিপেন্ডেন্স হবে কিনা আমি পাওয়ারে আসলে। আমি শুধু আইসা ক্যাবিনেট সেক্রেটারিটা শপথ নিয়ে পরে 2-4টা সেক্রেটারি বদলাই ফেললাম, 2টা ডিএসমিএস বদলাইলাম, 2-4টা ডিসি বদলাইলাম, পিএসগুলো বদলাইলাম, আর আমি নতুন করে পিএস XYZ নিলাম, তাতেই তো সব সমাধান হবে না। ওই থোড় বড়ি খারা খারাপই থোড়। এই সংস্কার প্রক্রিয়া আপনার দল তো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন এই জিনিসগুলো বলা হচ্ছে কিনা, এখন তারেক রহমান সে সমস্ত আলোচনা A to Z ক খ গ সবই তো আসবে না। তারেক রহমান যেহেতু ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, তিনি যেহেতু, আমি যদি বলি অ্যাটলিস্ট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং উনি, তো তাহলে উনি তো মানে দেশটা নিয়ে কী ধরনের সমস্যা বোধ করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, অনেক কিছু আলোচনা হতে পারে, ব্যক্তিগত কুশলতা নিয়ে আলোচনা হতে পারে, ওনার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হতে পারে। তার না, সেসব তথ্য জানানো হচ্ছে না কেন? ওয়েল, এই তথ্যগুলি কি আপনাকে A to Z জানাইতে হবে? না, যেগুলো জানালে কোনো ক্ষতি নাই, যেগুলো জানলে পরে মানুষ নট এট অল আশ্বস্ত হবে, জানার অধিকার আছে। যদি বলি আমার পার্টির একটা কৌশল আছে, নির্বাচনী কৌশল, ইস্তেহারের কৌশল, অনেক কিছু থাকবে না। আমি কি শুধু সব কিছুই কি ইয়ে করব, ডাইভালস করব? নিশ্চয়ই করব না। তো এটা কি আপনি দেখেন, দল তো জনগণের জন্য, দল জনগণের জন্য নিঃসন্দেহে। আমি তো প্রধানমন্ত্রীকে মানে প্রধান উপদেষ্টাকে এবং তার সরকারকে বোঝার চেষ্টা করেছি। দিস দ্য ফার্স্ট টাইম 10 মাস পরে আমার পার্টি ডিফ্যাক্টো প্রধান যিনি, তিনি হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে বসলেন, দেশ মানে কি কি সমস্যা বা কি কি এক্সপেরিয়েন্স ওনার হলো, কি বুঝতেছেন, নানা বিষয় নিয়ে তার মধ্যে আলোচনা হতে পারে। এটা তো শুধুই মাত্র নির্বাচন কথার কথা, যে মানে বহুল চর্চিত যে দিনটি কথা বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি, অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন, এইটুকু আলোচনা করার জন্য তো 15 মিনিট লাগার কথা না, নিশ্চয়ই 1.5 ঘন্টা যে লাগলো। নিশ্চয়ই দেশ নিয়ে আলোচনা হয়েছে, দেশ আপনার মানে অন্যান্য নানা ইস্যু নিয়ে, সেটা ফরেন অ্যাফেয়ার্স হতে পারে, সেটা সিকিউরিটি ইস্যুজ হতে পারে, সেটা বন্দরের নিয়ে কি আলোচনা, যে সমস্ত ইস্যুসগুলো অলরেডি ডিসকাসড বা ডিবেটেড হয়েছে, যে ইস্যুসগুলো আপনার মানে কি বলে ওই যে আপনার কি বলে রাখাইনের ওখানে মানে আপনার করিডোর ফরিডোর, নানা বিষয় হতে পারে, সেগুলো সবই ধারণার কথা, অনেক কিছু। এক্স্যাক্টলি আমি যেটা বলছি, তার সাথে নানা বিষয়ে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে নানা বিষয় তো আলোচনা হতে পারে, ইনক্লুডিং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি একজন প্রবীণ নাগরিক, অত্যন্ত সম্মানিত নাগরিক, আমাদের একটা আইকনিক ফিগার, তার স্বাস্থ্য, তার কুশলাদি, নিশ্চয়ই অনেক হতে পারে। 120 মিনিট কম সময় না, আমার পার্টি 1 ঘন্টা 20 মিনিট, আমার পার্টি প্রধানের মানে শুভেচ্ছা জানানো, সালাম জানানো, কিছুটা আমরা দেখলাম, রাইট, অনেক কিছু হয়েছে। এটার জন্য কারো কোনো মনক্ষুণ্ণ হওয়ার কথা না। আমি জামাতের আমি শেফ যেও এই আলোচনাগুলো করতে পারি, তাদেরও জানা উচিত যে দেশ কিভাবে যাচ্ছে।